আমরা সাধারণভাবে এটা বিশ্বাস করি যে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট সবসময়ই হেলথের জন্য ভালো, তাই আমরা নির্দ্বিধায় ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেয়ে থাকি। কিন্তু বর্তমানে নানান স্টাডিতে ক্যালসিয়াম সাপ্লিমেন্টের কিছু আনওয়ান্টেড সাইড এফেক্টের কথা উল্লেখ করা হয়েছে। তার মধ্যে অন্যতম হলো কিডনিতে স্টোন হওয়া, গ্যাস, ব্লোটিং ও কনস্টিপেশন অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা এবং আর্টেরিয়াল ক্যালসিফিকেশনের ফলে স্ট্রোকের সম্ভাবনা বৃদ্ধি পাওয়া। তাই আমাদের বেছে নিতে হবে এমন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট যাতে এই ধরনের সাইড এফেক্টগুলি কম করা যায়। বাজারজাত নানান ক্যালসিয়াম সাপ্লিমেন্টের মধ্যে কোন ধরনের ক্যালসিয়াম ভালো এবং তার সাথে কোন কোন নিউট্রিয়েন্ট থাকলে সাইড এফেক্টগুলি কম করা যাবে তাই নিয়েই আলোচনা করব আজকের পর্বে। নমস্কার বন্ধুরা, হেলদি লিভিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। ক্যালসিয়াম নানান ফর্মে পাওয়া যায়, যেমন ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম সিট্রেট, ক্যালসিয়াম গ্লুকোনেট, ক্যালসিয়াম ল্যাকটেট ইত্যাদি। এদের মধ্যে সবথেকে কমন দুটি হলো ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম সিট্রেট। অন্যগুলি থেকে ক্যালসিয়াম খুব কম পাওয়া যায় বলে এগুলি নিয়ে আলোচনা নয়, আলোচনা করব ক্যালসিয়াম কার্বনেট ও ক্যালসিয়াম সিট্রেট নিয়ে। ক্যালসিয়াম কার্বনেট দামে সস্তা এবং এতে এলিমেন্টাল ক্যালসিয়াম থাকে 40%। এলিমেন্টাল ক্যালসিয়াম হলো সেই পরিমাণ ক্যালসিয়াম যা ওই সাপ্লিমেন্ট থেকে আমাদের শরীর অ্যাবজর্ব করতে পারে। 40% অর্থাৎ 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেটের একটি ট্যাবলেট থেকে আমরা ক্যালসিয়াম পেতে পারি 400 মিলিগ্রাম। ক্যালসিয়াম কার্বনেটের খারাপ দিক হলো এটি শরীরে ভালো অ্যাবজর্ব হয় না। তাছাড়া বেশি দিন ধরে ক্যালসিয়াম কার্বনেটযুক্ত সাপ্লিমেন্ট খেলে কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অপরদিকে ক্যালসিয়াম সিট্রেট আমাদের শরীরে ভালো অ্যাবজর্ব হয়, আবার কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনাও কম থাকে। তবে ক্যালসিয়াম সিট্রেটে এলিমেন্টাল ক্যালসিয়াম থাকে 21%, অর্থাৎ 1000 মিলিগ্রাম একটি ক্যালসিয়াম সিট্রেট যুক্ত সাপ্লিমেন্ট থেকে ক্যালসিয়াম পাওয়া যায় মাত্র 210 মিলিগ্রাম, যা ক্যালসিয়াম কার্বনেটের প্রায় অর্ধেক। ক্যালসিয়াম সিট্রেটে যেহেতু এলিমেন্টাল ক্যালসিয়াম কম থাকে তাই পরিমাণে একটু বেশি খেতে হয়। তাছাড়া ক্যালসিয়াম সিট্রেট দামেও একটু বেশি। তবে যেহেতু ক্যালসিয়াম সিট্রেট আমাদের শরীরে অ্যাবজর্ব ভালো হয় এবং কিডনি স্টোনের সম্ভাবনা কম থাকে, তাই লং টার্ম ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিতে হলে অবশ্যই ক্যালসিয়াম সিট্রেটযুক্ত সাপ্লিমেন্ট খাওয়া ভালো। এখন আসি প্রতিদিন কতটা পরিমাণে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নেওয়া ভালো সেই প্রসঙ্গে। অ্যাডাল্টদের প্রতিদিন ক্যালসিয়াম প্রয়োজন হয় 1000 মিলিগ্রাম থেকে 1200 মিলিগ্রাম। সাপ্লিমেন্টের যেহেতু সাইড এফেক্ট আছে তাই খাবার থেকেই যদি আমরা তা পূরণ করতে পারি তাহলে খুব ভালো। কিন্তু বর্তমানে আমরা যে ধরনের খাবারে অভ্যস্ত তা থেকে প্রতিদিন 1000 থেকে 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া খুব কঠিন। তাই একটু বয়স বাড়লে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিতেই হয় বেশিরভাগ মানুষকে। ডেইলি ক্যালসিয়াম রিকোয়ারমেন্টের সবথেকে ভালো অপশান হলো 500 মিলিগ্রাম ক্যালসিয়াম সাপ্লিমেন্ট থেকে নেওয়া এবং বাকিটা আমাদের প্রতিদিনের খাবারের মাধ্যমে পাওয়া। তবে কারো যদি বোন মিনারেল ডেনসিটি কম হয় অর্থাৎ অস্টিওপোরোসিসের মতো কন্ডিশন হয়, সেক্ষেত্রে ক্যালসিয়ামযুক্ত খাবার খাওয়ার পাশাপাশি 1000 মিলিগ্রাম পর্যন্ত সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে। তার বেশি প্রয়োজন হলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে খেতে হবে। এখন আলোচনা করব ক্যালসিয়াম সাপ্লিমেন্ট কখন ও কিভাবে খাওয়া ভালো তা নিয়ে। ক্যালসিয়াম সাপ্লিমেন্ট সবসময় খাওয়ার সাথে বা খাওয়ার পরেই খাওয়া ভালো, তাহলে ভালো অ্যাবজর্ব হয়। অনেকেই রাত্রে খাওয়ার পর ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেতে দেন, তবে এতে কিডনি স্টোনের সম্ভাবনা বাড়ে। রাত্রে যেহেতু আমরা জলপান কম করি তাই কিডনিতে মিনারেল ডিপোজিট হয়ে স্টোন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট সকালে বা দুপুরে খাওয়ার পরই খাওয়া ভালো। দিনের বেলায় যেহেতু আমরা বেশি জলপান করি তাই মিনারেল ডিপোজিট হয়ে কিডনিতে স্টোনের সম্ভাবনা কম থাকে। যাদেরকে দিনে 500 মিলিগ্রামের বেশি অর্থাৎ 800, 1000 কিংবা 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিতে হয় তারা অবশ্যই দুটি আলাদা ভাগে ভাগ করে অর্থাৎ সকালে খাবার পর অর্ধেক এবং দুপুরে বা বিকেলে খাবার পর অর্ধেক করে খাবেন। কারণ আমাদের শরীরে 500 মিলিগ্রাম বা তার কম ক্যালসিয়াম ভালো অ্যাবজর্ব হয়। 500 মিলিগ্রামের বেশি ক্যালসিয়াম একসাথে খেলে তা নষ্টই হয় বেশি। এতক্ষণের আলোচনা থেকে এটা পরিষ্কার হলো যে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিতে হলে ক্যালসিয়াম সিট্রেটই ভালো, একেবারে 500 মিলিগ্রামের বেশি নয়, এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট সকালে বা দুপুরে খাওয়া ভালো। এখন আলোচনা করব ক্যালসিয়াম সাপ্লিমেন্টের সাথে আর কি কি কম্বিনেশন থাকলে তা আমাদের বোন হেলথের ওপর ভালো প্রভাব ফেলবে। ক্যালসিয়ামের সাথে ভিটামিন D3 অর্থাৎ কোলিক্যালসিফেরল
600 থেকে 1000 ইন্টারন্যাশনাল ইউনিট যদি থাকে তাহলে ওই ক্যালসিয়াম খুব ভালো অ্যাবজর্ব হবে আমাদের শরীরে, এবং অন্ততপক্ষে 40 মাইক্রোগ্রাম ভিটামিন K27 থাকলে ওই ক্যালসিয়াম আমাদের বোনে ঠিকমতো পৌঁছবে এবং আমাদের আর্টারির ওয়ালে ক্যালসিয়াম জমা হবে না, অর্থাৎ আমরা স্ট্রোকের হাত থেকেও রক্ষা পাবো। অনেকে এসবের সাথে ম্যাগনেসিয়াম কম্বিনেশনের সাপ্লিমেন্টও দিয়ে থাকেন, তবে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম একসাথে খাওয়া হলে একে অন্যের অ্যাবজর্পশন কমিয়ে দেয়, তাই ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট আলাদা করেই খেতে বলেন অনেক এক্সপার্টরা। ক্যালসিয়াম সাপ্লিমেন্ট কিছু মেডিসিন যেমন ব্লাড প্রেশার কন্ট্রোলের মেডিসিন, থাইরয়েড মেডিসিন, আয়রন সাপ্লিমেন্ট, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং অ্যান্টিবায়োটিকের সাথে ইন্টারাক্ট করে ওই সমস্ত মেডিসিনের এফেক্টিভনেসকে কমিয়ে দেয়। তাই এই সমস্ত মেডিসিনের সাথে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট না খেয়ে 2 থেকে 3 ঘন্টার ব্যবধান রেখে খাওয়া ভালো। তাহলে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট কেনার আগে যা দেখে নিতে হবে ইনগ্রিডিয়েন্ট লিস্টে সেগুলি হলো, ক্যালসিয়াম সাপ্লিমেন্টটি যেন ক্যালসিয়াম সিট্রেট হয়, একটি ট্যাবলেট বা 1 সার্ভিংয়ে যেন এলিমেন্টাল ক্যালসিয়াম থাকে 500 মিলিগ্রামের কাছাকাছি, ভিটামিন D3 পরিমাণ যেন 600 থেকে 1000 ইন্টারন্যাশনাল ইউনিট থাকে, ভিটামিন K27 যেন থাকে এবং তার পরিমাণ যেন কম করেও 35 থেকে 40 মাইক্রোগ্রাম হয়। অর্থাৎ যে সাপ্লিমেন্টটি আমরা কিনবো তাতে যেন ক্যালসিয়াম সিট্রেট প্লাস ভিটামিন D3 প্লাস ভিটামিন K27 এর একটা ব্যালেন্স থাকে, যা আমাদের প্রতিদিনের চাহিদার বেশ কিছুটা পরিমাণ পূরণ করতে পারে। আজকের আলোচনা এই পর্যন্ত। আশা করি আলোচনাটি সবার জন্য উপকারী হবে। আলোচনাটি উপকারী মনে হলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।